তোকে এভাবে কুকুরের মতো ঝুলিয়ে ঝুলিয়ে মারবো? তুই আমার সাথে অনেক প্রতারণা করেছিস। আমি আর পারছি না, আমি মরবো আজকে, আমার ছাইড়া দে। না, তোমাদের কোনো মাফ নেই। তোমাদের মতো বেঈমানদের আমার বাসায় কোনো আশ্রয় হবে না। বন্ধুরা, আজকের পর্বে তো উত্তেজনার পারদ একেবারে চরমে উঠে গেছে। একদিকে ডাক্তারের কড়া কথা, স্বামীর পরিচয় ছাড়া এই সন্তানের চিকিৎসা হবে না, আর মৃত্যুর কোলে ঢলে পড়া মেঘলাকে নিয়ে তার অসহায় পরিবারের বুক ফাটা কান্না। ঠিক সেই দম বন্ধ করা মুহূর্তে অনিকের সেই রুদ্ধশ্বাস এন্ট্রি সব হিসাব নিকাশ যেন এক লহমায় পাল্টে দিল। কিন্তু তার আগেই বেইমান রাতুলকে কনস্ট্রাকশন সাইটে নিয়ে গিয়ে উল্টো ঝুলিয়ে অনিক যে নির্মম শাস্তি দিল, সেটা দেখে তো সবার রাতের ঘুম হারাম হতে বাধ্য। চলুন আজকের পুরো ঘটনা আর আগামী পর্বের ফাটাফাটি প্রেডিকশন নিয়ে আড্ডা দেওয়া যাক। আজকের পর্বের শুরুতেই মেঘলা আর তার পরিবারের যে করুণ পরিণতি আমরা দেখলাম, তা সত্যিই হৃদয়মিদারক। মাথা গোজার একটু আশ্রয়ের খোঁজে তারা এসে পড়ে একটা বস্তিতে, কিন্তু সেখানেও শান্তি নেই। সমাজের কিছু মানুষ যে কতটা নিষ্ঠুর আর বিষাক্ত হতে পারে, তা ওই বস্তির মহিলাদের নোংরা কথাগুলো না শুনলে বোঝাই যেত না। মেঘলার অনাগত সন্তানকে নিয়ে তারা যেভাবে চরিত্রহনন করল, তা একজন বাবা মায়ের সামনে কতটা যন্ত্রণাদায়ক তা ভাষায় প্রকাশ করা কঠিন। অপমানে জর্জরিত হয়ে মেঘলা যখন 2 হাত তুলে আল্লাহর কাছে মৃত্যু কামনে করছিল, তখন স্ক্রিনের সামনে বসে থাকা আমাদেরও হয়তো চোখ ভিজে এসেছিল। একা একটা মেয়েকে এই সমাজ কতটা কোণঠাসা করতে পারে, সেটাই যেন বাস্তব রূপ পেল আজকের পর্বে। কোনো উপায় না পেয়ে মেঘলার বাবা নিজের সব আত্মসম্মান আর ইগো বিসর্জন দিয়ে সোজা ছুটে যান অনিকের কাছে। একজন বাবা যখন তার মেয়ের জন্য হাত জোর করে আশ্রয় ভিক্ষা চায়, তখন পাষাণ হৃদয়ও গলে যাওয়ার কথা। কিন্তু আমাদের অনিক সাহেব এখানে সবাইকে চমকে দিলেন। সে সরাসরি মেঘলাদের তাড়িয়ে দেয়। কিন্তু আসল টুইস্টটা লুকিয়েছিল অন্য জায়গায়। অনিক তার বাবার সামনে নিজের মুখে স্বীকার করে নেয় যে মেঘলার পেটের সন্তান তারই। সে খুব ভালো করেই জানে যে ওই কালসাপ রাতুলি ডিএনএ রিপোর্ট পরিবর্তন করে এই সর্বনাশা খেলাটা খেলেছে। সব সত্য জানার পরও অনিক কেবল নিজের অহংকার আর প্রতিশোধের জেদ ধরে রেখে মেঘলাকে ফিরিয়ে দিল। সত্যি বলতে আজকের পর্বে অনিকে এই একগুঁয়ে আচরণ দর্শকদের একটু হলেও হতাশ করেছে। তবে অনিকের উপরে এই রাগটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ পরের দৃশ্যেই আমরা দেখতে পাই অনিকের সেই বহু প্রতীক্ষিত রুদ্রমূর্তি। যে রাতুল এতগুলো মানুষের জীবন তছনছ করে দিল, তাকে কনস্ট্রাকশন সাইটে নিয়ে গিয়ে একেবারে গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে দিল অনিকের লোকেরা। ভাই, এই দৃশ্যটা ছিল আজকের পর্বের সেরা আকর্ষণ। রাতুলের অসহায় মুখের দিকে তাকিয়ে অনিক চোখে সানগ্লাস পরে যে ধারালো ডায়লগগুলো ছুড়ে দিচ্ছিল, তা দেখে মনে হচ্ছিল যেন কোনো অ্যাকশন মুভি দেখছি। অন্যের সংসার ভাঙলে এবং ইগো দেখালে পতন যে কতটা ভয়াবহ হতে পারে, রাতুলকে সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে দিল অনিক। এই শাস্তির দৃশ্যটা দেখে আমাদের দর্শকদের বুকের ভেতর জমে থাকা সব ক্ষোভ যেন নিমিষেই শান্ত হয়ে গেছে। কিন্তু গল্পের আসল ক্লাইম্যাক্স তো তখনও আমাদের জন্য অপেক্ষা করছিল। রাতুলকে উল্টো করে ঝুলিয়ে রাখলেও ওই কালসাপ একটু সহজে হার মানার পাত্র নয়। বাঁচার জন্য সে আপাতত হয়তো অনিকের কাছে মাফ চাইবে, কিন্তু সুযোগ পেলেই সালিমা বিল্ডার্স গ্রুপের দখল নিতে বা অনিককে ধ্বংস করতে আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্রের জাল বুনবে। মেঘলার বাবার ইমোশন নিয়ে খেলা করে সে নতুন কোনো চাল চালতে পারে। আগামী কয়েকটা পর্ব যে রীতিমতো আগুন হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলাকে জ্ঞান ফেরার পর অনিকের সব অপরাধ ক্ষমা করে তার বুকে ফিরে যাবে, নাকি অনিককে তার জেদের জন্য আরও কঠিন শাস্তির মধ্যে দিয়ে যেতে হবে? আর রাতুল কি এবার সত্যি ভালো হয়ে যাবে, নাকি নতুন কোনো মারণাস্ত্র নিয়ে ফিরে আসবে? আপনাদের দারুণ সব প্রেডিকশন আর মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের রিভিউটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, এবং এমন সব এক্সক্লুসিভ রিভিউ আর প্রেডিকশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।